বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সবাইকে হাবিব সোলার আইপিএস এর পক্ষ থেকে। আজকে একটি সোলার রিভিউ করব। সেটি হচ্ছে বাংলাদেশের একটি পরিচিত কোম্পানি সুপারস্টার। তো আজকে যে প্যানেলটি রিভিউ করব সেটা হচ্ছে সুপারস্টারের মনোক্রিস্টালিন প্যানেল। এটি একটি 200 ওয়াটের প্যানেল। যারা ভাবছেন সুপারস্টারের সোলার প্যানেল কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটিতে সুপারস্টারের প্যানেলের ভালো মন্দ এবং এটা আউটপুট কত তা আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো ইনশাল্লাহ। আশা করি রিভিউটি দেখতে পারলে আপনারা কিনতে গিয়ে ঠকবেন না। আশা করি আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওটি দেখার পর। চলুন শুরু করি। প্রথমে আসি বক্সের মধ্যে কি পাওয়া যায়। সেটা হলো বক্সের মধ্যে আপনারা এর ধরনের একটি পেপার ডকুমেন্টস পাবেন। সেটা হলো যখন এটা ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছিল তখন এটা কিছু পরীক্ষা নিরীক্ষা করছে, এটার ভোল্টেজ কত পাওয়া গেছে এবং এটার অ্যাম্পিয়ার কত এবং এটার ওয়াট কত সম্পূর্ণ এখানে পাওয়া গেছে। কি কি পাওয়া গেছে এই কাগজটির মধ্যে সব কিছু লিখে আছে। আর এছাড়া পাবেন আপনারা একটি ওয়ারেন্টি কার্ড। সেটা হচ্ছে 20 বছরের ওয়ারেন্টি। এটা সুপারস্টার কোম্পানি প্রোভাইড করবে। আর এছাড়া আমরা এখন আসি এটা ফ্রেমটা নিয়ে। সুপারস্টার ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যা জং পড়বে না, কালো ধরবে না ইনশাল্লাহ। এবং যেহেতু এটি 20 বছর পর্যন্ত সর্বনিম্ন ওয়ারেন্টি আছে, সুতরাং সেভাবে তৈরি হয়েছে। তবে এটার যে একটা থিকনেস আছে, এই থিকনেসটা আমার মনে হয় একটু মোটা হলে ভালো হতো। থিকনেসটা অনেক চিকন দিয়ে লাইছে, কারণ এটার ওয়েটটা 10 কেজির উপরে। সুতরাং যদি একটু শক্ত ভালো মানের দিত তাহলে অনেক ভালো হতো এই প্যানেলটার জন্য এবং এটা বসাইতে অনেক সুবিধা হতো। যাই হোক, ভবিষ্যতে কোম্পানিরা যদি এদিকে একটু দৃষ্টি রাখে তাহলে সবার জন্য ভালো হবে। আর এবার আসি সুপারস্টার প্যানেলের যেটা অরিজিনাল সুপারস্টার, সেটার ভিতরে কিন্তু এই গ্লাসের ভিতরে এই সুপারস্টার সোলারটি লেখা থাকবে। প্লাস এখানে একটি বারকোড দেওয়া আছে, এটা কিন্তু গ্লাসের ভিতরে থাকবে। আর আরেকটা জিনিস হলো এই গ্লাসের ভিতরে যে বারকোডটি দেওয়া আছে, সেম বারকোডটি কিন্তু এই গ্লাসের প্যানেলটার অপোজিট সাইডে দেওয়া আছে। তো আপনার বারকোড দিয়ে কিন্তু যাচাই করতে পারবেন। এবার আসি সেলগুলো সম্পর্কে। দেখতে পাচ্ছেন সেলগুলো কিন্তু ক্লিস্টার ক্লিয়ার, খুব নিখুঁতভাবে তৈরি করা। আর গ্লাসটাও অত্যন্ত আপনার ক্লিয়ার, একদম ভিতরের সমস্ত কিছু ক্লিয়ারভাবে সূর্যের তাপ যাতে ঢুকতে পারে এরকম ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে। এখন আমরা আসি এই প্যানেলটার সম্পর্কে বিস্তারিত। অপোজিট সাইডে বলা আছে, প্রথমে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এটা একটি জার্মান সেল এবং এটা ম্যাক্সিমাম পাওয়ার হবে 200 ওয়াট এবং ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে 8x95 এবং ভোল্টেজ ম্যাক্সিমাম পাওয়া যাবে 22.34। আর শর্ট সার্কিট কারেন্ট পাওয়া যাবে 9.51 ±3%। আর ওপেন সার্কিট ভোল্টেজ পাওয়া যাবে 26.95 3% এলো প্লাস মাইনাস। আর এই প্যানেলটি সাধারণত 45 ডিগ্রি টেম্পারেচারে ভালো কাজ করবে। আর এটা ওয়েট হলো 10 কেজি। তো এবার আসি আমরা এটার
জংশন বোর্ড। এখানে যে জংশন বোর্ডটি দেওয়া আছে এটা হলো IP67 রেটেড, অর্থাৎ এই জংশন বোর্ডটির মধ্যে কোনো প্রকার ধুলাবালি এবং পানি ঢুকবে না। কারণ একটি প্যানেল যদি 20 বছর ব্যবহার করে সেটার মধ্যে যদি পানি ঢুকে যায় তাহলে এই প্যানেলটি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। তো এই জংশন বোর্ডটি আমার দেখা মতো অত্যন্ত ভালো। আর সুপারস্টারের প্যানেলের মধ্যে অবশ্যই আপনারা MC4 কানেক্টর পেয়ে যাবেন। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, MC4 কানেক্টরগুলো পেয়ে যাবেন। তবে কেউ যদি MC4 কানেক্টর ব্যবহার করতে না পারেন তবে এই MC4 কানেক্টরগুলা আপনারা কেটে দিয়ে সরাসরি আপনাদের ব্যাটারির সাথে সংযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা মোটামুটি যাই কিছু দেখছি ভালো। তবে এখন আসল কথা হলো আমরা এই প্যানেলটা থেকে 200 ওয়াটের প্যানেল থেকে আমরা কত কারেন্ট পাই আউটপুটে, সেটা হলো আসল কথা। সর্বদিক দিয়ে দেখলাম ভালো, কিন্তু যদি যেটা আসল এম্পিয়ার ভোল্টেজ ওটা যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে আসলে এই সমস্ত কিছুই বৃথা। তো এখন আমি আপনাদেরকে আমার বাসায় আমার ব্যাটারি এবং কন্ট্রোলার ফিট করা আছে ওখানে নিয়ে দেখাবো আসলে কি পরিমাণ এম্পিয়ার ভোল্টেজ পাওয়া যায়, সরাসরি আপনাদেরকে দেখাবো ভিডিও করে। তো ইনশাল্লাহ প্যানেলটি এখন তার সাথে সংযোগ করব। বন্ধুরা, কন্ট্রোলার ব্যাটারির সাথে সোলারে কানেক্ট করা শেষ করলাম। আর এই মুহূর্তে দুপুর 12:15 বাজে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সূর্যটা প্রায় মাঝ বরাবর চলে আসছে আকাশের। এটা আগস্ট মাস চলতেছে। তো আমরা আপনাদেরকে রুমিয়ে দেখাবো যে এই মুহূর্তে কি পরিমাণ সোলার থেকে কত এম্পিয়ার পাওয়া যাচ্ছে আউটপুট। চলুন রুমে চলে যাই আপনাদেরকে নিয়ে। বন্ধুরা, এটা হলো আমার ব্যাটারি, আর এটা কন্ট্রোলার, আর এটা একটি ওয়াট মিটার। এই ওয়াট মিটারটা নিছি আপনাদেরকে টেস্টিং করে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াট পাচ্ছি 142, আর শর্ট সার্কিট ভোল্টেজ পাচ্ছি 16, আর অ্যাম্পিয়ার পাচ্ছি 8.73। কোম্পানি তারা প্রোভাইড করছিল যে সোলার মধ্যে লেখা আছে যে সাধারণত ভালো তাপমাত্রা 8.95 পাওয়া যাবে এম্পিয়ার। তা আমরা এই মুহূর্তে পাচ্ছি 8.71-70। তো মোটামুটি স্যাটিসফাই, মোটামুটি যা দেখলাম যে তাদের কথার সাথে কাজের মিল আছে। তবে এই এম্পিয়ারটা এখন দুপুর 12টা, মিডেলে সূর্য আসে আসমানে, যার কারণে ভালো এম্পিয়ার পাওয়া গেছে। কিন্তু এই এম্পিয়ারটা সবসময় একই রকম পাওয়া যাবে না, এটা বিকালে এটা কমে আসবে এবং সকালবেলা কম থাকবে। সুতরাং শুধু দুপুরবেলায় কিন্তু এরকম ভালো এম্পিয়ার পাওয়া যাবে, অন্য সময় পাওয়া যাবে না, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। তো দর্শক, ভিডিওটি কেমন হলো? আর একটা রিকোয়েস্ট করবো, আসলে একটি ভিডিও করতে অনেক কষ্ট হয়, পরিশ্রম করতে হয়। যদি ভিডিওটা আপনাদের উপকার আসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।